নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে নিশ্চয়ই আপনারা সবাই ঘোড়ার যাত্রাপালাটা দেখে নিয়েছেন। হ্যাঁ, এই ঘোড়া বলছি বলে না অনেকে চলে আসবে বলতে যে কি করে কি ভাষা বলছি আমরা, কিন্তু যে আমাদের ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে ধরুন ঘোড়ামুখী নামে পরিচিত, এবং আমার মনে হয় যে তাকে এই নামকরণটি করেছেন তিনি সার্থক নামকরণ করেছেন। তো আজকে আমাদের এই ঘোড়ামুখী শু যে আছে তার দেখবেন ব্লগিংয়ের ভিউজ গতদিন যাবৎ ভীষণ কমে গেছে। ওই 10-12 এরকম বোধহয় উঠেছে, কারণ সেরকম কিছু চমকদার তো দেখাতে পাচ্ছে না। কি আর দেখাবে, ওই ভাত খেলাম, ভাত গড় দিলাম, এই সেরুকেই করছি, ওই করছি, ব্যাস হয়ে যাচ্ছে। নাইটি পরে ঘর মোছা, তো এগুলো করে মোটামুটি হয়ে যাচ্ছে। তো এবারে ঘোড়ামুখীর মাথায় একটা খেল খেললো, চলো যাই ভেরু দাদার বাড়ি, মানে শ্বশুর বাড়ি, মানে যেটা আমি এমনিতে যেতাম, তো সেরকম আর কি এবার আমি দর্শকদের দেখিয়ে যাব। তো ঘোড়ামুখী পৌঁছে গেল তার পোষ্যকে নিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে। এবারে শ্বশুর বাড়িতে মানে ঘোড়ামুখী যাবে তারা কিন্তু জানতো, সেই জন্য একদম গেটে একদম। আচ্ছা, আপনারা এরকম কোথায় দেখেছেন বলুন তো? কোনো মানে কেউ যদি ঘর ছাড়ে, এরকম স্বামীর ঘরটর ছাড়ে, তাহলে সে একটা করে ডুপ্লিকেট চাবি নিয়ে যায়, তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে তারপরে ঘোড়ামুখী প্রবেশ করলো তার শ্বশুর বাড়িতে। তার শ্বশুর শাশুড়ি তার পোষ্যকে এত ভালোবাসছেন হঠাৎ করে, যেটা আগে ওনারা বাঁচতেন না, এখন প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু ঘোড়ামুখীর প্রবেশকালে শ্বশুর শাশুড়ি কিন্তু নেই স্পটে, ঠিক আছে, আমরা দেখতেও পেলাম না। তারপরে ঘোড়ামুখী ঢুকলো, ফার্স্টেই বাথরুমে ঢুকেছে, ঠিক আছে, বাথরুম করেছে টাইলস বসানো, লোকের পয়সা ইয়ে করে, তো সেটাতে বাথরুমে ঢুকলো এবং সেখানে দেখলাম পোষ্যটা শুশু করছে, সেটা পর্যন্ত দেখিয়ে দিল। আচ্ছা, তারপরে হচ্ছে ঘোড়ামুখী রান্নাঘরে ঢুকে, ওরে বাবা সে কি কান্না, কি কান্না, মানে চিন্তা করা যায় না। মানে কি বলবো, আমার খালি মনে হলো যেখানে শ্বশুর বাড়িতে আসতে পারছে, যেখানে হাজবেন্ডের সঙ্গে বসে বিচ্ছেদের মানে চলে যাওয়ার পরও ভিডিও করতে পারছে, সেখানে কি এমন হলো যে একদম হাজবেন্ডকে ছেড়ে ওকে আলাদা ফ্ল্যাটে গিয়ে থাকতে হচ্ছে এসি বসিয়ে, ঠিক আছে, এটা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তারপরে নাটকের মঞ্চে আপনার বা যাত্রাপালার মঞ্চে প্রবেশ ঘটলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভেরু দাদা, যে এখন নতুন নাম হয়েছে ভোদা দাদা। তো ভোদা দাদা সাইকেল নিয়ে এন্ট্রি মারলেন এবং সেখানে ভাবুন, মানে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের যখন ঝগড়া হয় বা ফাইটিং হয়, মানে সে তাকে ঘর ছেড়ে চলে যেতে হয়, সেই হাজব্যান্ড ঘরে আসছে, ওয়াইফ সেখানে ক্যামেরা নিয়ে শ্যুট করছে। এগুলো আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি তো এবার দেখুন, এটা মডার্ন, বুঝলেন তো, এরকম ধরনের এখন হচ্ছে। যাই হোক, ক্যামেরা অন করে সে সেটা শ্যুট করছে এবং তারপরে ভেরু দাদার সঙ্গে পোষ্যের মিলন, সেটা একদম থাম্বনেলেও ছবি আছে। তারপরে আচ্ছা, তার আগে ইতিমধ্যে ও কিন্তু ওপরে নাকি পোষ্যটাকে নিয়ে ঘুরিয়ে এনেছে, কারণ শ্বশুর শাশুড়ি যেখানে নাকি শ্বশুরমশাই সে বকা দিয়েছে, এটা এত হাস্যকর লাগলো, ওকে বকার ক্ষমতা কি কারোর আছে? যাই হোক, বকা দিয়েছে এবং আমরা কিন্তু ওখানে গিয়েও শ্যুট করতে পারিনি, বুঝলেন তো, ওখানে গিয়েও শ্যুট করতে পারেনি। তো তারপরে ওই ভেরু দাদার আগমন হলো এবং ভেরু দাদা বোধহয় রুটি, আচ্ছা, এবারে রাত্রিবেলা কি খাবে, শাশুড়ি বলেছে ভাত করব, কারণ একজনের ভাত করা ছিল নাকি ভেরু দাদা। হ্যাঁ, এবারে সেখানে বললো না না দরকার নেই আর, তখন ভেরু দাদাকে এই ঘোড়ামুখী অর্ডার দিয়েছে, যাও রুটি তরকা নিয়ে এসো। ভাবুন কতটা আন্ডারস্ট্যান্ডিং, কতটা সুন্দর কেমিস্ট্রি আছে, অথচ কিন্তু আলাদা ঘর নিয়ে চলে যেতে হয়েছে, ঠিক আছে। এই ভেরু দাদা এই শুকে বলেছিল ছি, তারপরেরটা বললাম না। তো যাই হোক, এখন মোটামুটি তারপরে ভেরু দাদাকে পাশে বসিয়ে, ঠিক যেমন আমি বলেছিলাম ঠিক কয়েকটা ভিডিও আগে, আপনারা যদি দেখেন যে এই যে শ্বশুর বাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আগের ব্লগে মানুষকে টুপি পরানোর জন্য ভিডিও শ্যুট হবে, এবং হলেও সেই মানে দুজনে বসে একসাথে বসে, ভাই এতটা আন্ডারস্ট্যান্ডিং, এতটা মিউচুয়াল, মানে কার থাকে বলুন তো? আমি তো ভাবতে পারছি না, এরকম এত ফাইটিং হচ্ছে, এত কিছু হচ্ছে, ঘর ছেড়ে চলে গেল, সেখানে দুজন পাশাপাশি বসে ভিডিও শ্যুট করছে। বাবা বাবা বাবা, মানে আমি ভাবছি যে এই দিনটাও আমাদের দেখতে হলো ওয়াইটিতে। ভাবুন, মানে নিজেকে পুরো জোকার করে দিল, নিজেকে একজন লিখেওছে কমেন্ট সেকশনে যে তুমি নিজেকে পুরো জোকার প্রতিপন্ন করলে। তো যাই হোক, এবং সেখানে বললো যে ওই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও, ওটা তোমরা দেখবে, ওটা পরে আসবে, ওটা পরে একদিন ছাড়বে, বুঝলে, এটা একসাথে সব ছেড়ে দিলে হবে, ইনস্টলমেন্টে ছাড়তে হবে না, ব্লগিংয়ের ভিউজ বাড়াতে হবে না ভাই। যেই না ভিউজ কমেছে অমনি দৌড়েছে শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ি ছেড়ে যাওয়ার সময় কি কান্না ছিল, ঢুকেও সেই কান্না, মানুষকে বোকা বানানো। হ্যাঁ, যারা এখনো একে বিশ্বাস করে যাচ্ছেন, আমি তাদেরকে সকলকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ এই ধরনের ব্লগারদের দেখা বন্ধ করুন। এরা মানুষকে টুপি পরাচ্ছে। আপনি বলুন তো, রিয়েলিটি কি সত্যি এটা হয়? রিয়েল লাইফে যদি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়, জীবনে মুখ দেখবে না তার,
যদি এরকম এতটা ঝগড়া হয় যে ঘর ছেড়ে চলে যেতে হয়, জীবনে সে তার মুখ দেখবে না। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে আমরা দেখলাম যে সে ঘর ছেড়ে চলে যাওয়ার পরও কিন্তু একদম সে চলে আসছে, একসাথে রুটি তরকা খাচ্ছে, তারপরে এবং কি কোইন্সিডেন্ট ভাবুন, ও যে এসেছে সেটা তার সঙ্গে ঘর পুরো টিপটপ করে সমস্ত গুছিয়ে দিয়ে গেছে, বোতলে জল ভরা আছে, বাথরুম পরিষ্কার করা আছে, সমস্ত কিছু করা আছে। মানুষকে বোকা বানানো, হ্যাঁ, দিনের পর দিন এইভাবে বোকা বানাচ্ছে। মানে এর কি বলুন তো, এ অত্যন্ত সস্তাভাবে মানুষকে বোকা বানাচ্ছে। মানে এই যে ম্যান্ডি বা আরও এরা যারা করেছিল, কারণ এদের মধ্যে তো কিছুটা রিয়েলিটি ছিল, কিন্তু এর মধ্যে তো একদম জিরো, কোনো রিয়েলিটি নেই, কোনো কিচ্ছু নেই। এবারে কথা হচ্ছে এই যে ধরুন আজকে ও যে নাটকটা করলো, এই নাটকটা মানে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেল ভাই সম্পর্ক তোমাদের এমন কিছু খারাপ না। এদিকে বললো ওর হাজবেন্ড নাকি ওকে সিঁদুর পর্যন্ত পড়তে বারণ করে দিয়েছে, অথচ সেই হাজবেন্ডের পাশে বসে ও ভিডিও শ্যুট করছে, গুরুত্বপূর্ণ ভিডিও। আরে ভাই এত তোমাদের যদি হয়েছে তোমরা কোর্টে গিয়ে যাও না, কোর্টে গিয়ে ডিভোর্স নাও, বা কোর্টে গিয়েও তো আলাদা সেপারেশন থাকা যায়, তোমরা সেটা করে দেখাও না। দেখবো কত বড় হিম্মত, মানুষকে বোকা বানানোর জন্য একদম নিচে নেমে গেছে পুরো। আর অবাক হয়ে যাচ্ছি আমি এই ওর হাজবেন্ডকে দেখে, মানে আমাদের পরিচিত মুখ যেটা ভেরু দাদা নাম আর কি, তো সেখানে মানে তার কোনো একটা কি করে তিনি বউয়ের এরকম একটা নাটকে সাথ দিচ্ছে, কি করে? আজকে ও যে নাটক করছে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে, শুধুমাত্র ভিউজের জন্য, রেভিনিউ জেনারেট করার জন্য কিন্তু এই নাটকটা চলছে দিনের পর দিন। এবং এই নাটকটাকে ও চাইছে চালিয়ে যেতে, কারণ যতদিন চালাবে তত, যেই না ব্লগের ভিউজ কমে গেছে, কারণ ব্লগে ওই মাছ ভাজা ভাত, এই দই ভাত, ঠিক আছে, এই সব দেখতে আর কেউ যাচ্ছে না। কি দেখাবে? ওর তো কন্টেন্ট সেভাবে নেই। এই তো আজকে নিজে বলল, আজকে যে ব্লগটা শুরু করলো সেখানে নিজে বলল কালকে তো আমি সেরকম কিছু রান্না করিনি, সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি, সেই জন্য ও একটা ভিডিও শ্যুট করেছিল পোষ্যকে নিয়ে। মানে ওর সবসময় এখন মাথায় ভাবছে কি করে মানুষকে বোকা বানাবে। আর আপনারা যারা ওকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন, ওকে এখনও কমেন্ট সেকশন গিয়ে এটা বলছেন, আহা তোমার কি কষ্ট, তোমার কি জমানো ব্যথা, তোমার কি মানে কষ্ট, তোমার জমানো কান্না বেরোচ্ছে, আপনারা একটু ভেবে দেখুন সত্যি কি এর মধ্যে কোনো রিয়েলিটি আছে? এই যে মানুষকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে এবং বোকা বানিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, যেখানে এমন কিছু ঝগড়া হয়নি যে বাড়ি থেকে ও বেরিয়ে যেতে পারে, বা ঝগড়াটা এই প্রথম হয়তো হয়নি, যেখানে এতটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে যখন দুজনে পাশাপাশি বসে পরে ছাড়বে বলে, ইনস্টলমেন্টে ছাড়বে বলে ভিডিও শ্যুট করতে পারে, হ্যাঁ, সেখানে নিশ্চয়ই তাদের মধ্যে এতটা মানে কি বলবো, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, যেটা মানুষকে দেখানো হচ্ছে ততটা খারাপ নেই। এই বোকা বানাচ্ছে দর্শকদেরকে ঘোড়ামুখী, মানে চরম। এবং সব থেকে খারাপ হচ্ছে ও নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা অন্য বড় বড় ব্লগারদের তাদের মধ্যে কিছু দেখলে কন্ট্রোভার্সি করি, আজকে ও নিজের লাইফে যেটা করছে, এবারও কদিন পর অন্য কেউ করলে তাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করতে বসে, তাহলে ওর মুখটা কোথায় থাকবে? এটা আপনারা একটু ভেবে দেখুন। ঘোড়ামুখী শুয়ের এই নাটকটাকে বন্ধ করার জন্য আপনাদের সবথেকে আগে ওর ভিডিও দেখা বন্ধ করতে হবে, কারণ ও যেটা করছে পুরোপুরি নাটক। কারণ আপনারা যতই খারাপ কমেন্টস করার জন্য হয়তো চলে যাচ্ছেন, ভিডিওটাকে দেখছেন পুরো, এবং তাতে কিন্তু ওরই রেভিনিউ জেনারেট হচ্ছে। আজকে ও যে জিনিসটা করেছে, এটা যে কতটা নাটক ছিল সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এতদিন আমরা বলছিলাম নাটক নাটক নাটক, আজকে কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে শুধু নাটক না, এটা হচ্ছে ভয়ঙ্কর রকম যাত্রাপালা, ভয়ঙ্কর রকম যাত্রাপালা। এবং এখানে যে ক্যারেক্টারগুলো মেন রয়েছে সেটা সু এবং ওর হাজব্যান্ড যেহেতু অতটা করতে পারছে না, সেই জন্য বউ চলে গেছে ট্রেনিং দিতে। এবার দুজনে পাশাপাশি বসে ভিডিও শ্যুট হয়েছে, এবার দেখবেন ইনস্টলমেন্টে সব আসবে যেমন বলেছিলাম। তাহলে এই যে মানুষকে দিনের পর দিন বোকা বানাচ্ছে, এই বোকা বানানোরও তো একটা লিমিট থাকবে, কোথাও না কোথাও এই বোকা বানানোর একটা লিমিট থাকবে। আমরা বুঝতে পারছি যেখানে রিয়েল লাইফে এই মানুষগুলোর সঙ্গে এতটা সুন্দর সম্পর্ক আছে, যেখানে শ্বশুর শাশুড়ি সঙ্গে সম্পর্ক আছে, যেখানে হঠাৎ করে শ্বশুর শাশুড়ির পোষ্যটার প্রতি ভালোবাসা জেগে উঠেছে, অথচ একদিন এই শ্বশুর শাশুড়ির জন্যই বলেছিল যে আমার পোষ্যকে ওরা দেখতে পারে না, এবং পোষ্যের কিন্তু ওপরে যাওয়া বারণ ছিল। ঠিক এই যখনই ঘর ছাড়ার মুহূর্তেই ওর কিন্তু মনে পড়ে গেল, আবার বলছে আমার তো এখান থেকে কালকে চলে যেতে হবে, সেটা ভাবলেই মন খারাপ লাগছে। মানে
কতটা মানুষকে বোকা বানাচ্ছে সেটা আপনারা একটু দেখুন এবং নিজেরা বিবেচনা করুন। এবং যারা ওকে এখনও সাপোর্ট করছেন বা ওকে যারা রিয়েলি ভালোবাসেন, সত্যিকারের ভালোবাসেন, তারা ওকে বোঝান যে এটা ভুল করছে। ওর নিজের ইমেজটাই কিন্তু ও ডাউন করে দিচ্ছে। একটা যে ইমেজ ওর ছিল না, একটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর যে একটা সুন্দর ইমেজ ছিল, ও যেটা বলতো স্ট্রেট ফরওয়ার্ড বলতো, ও যেটা বলতো সেটার মধ্যে যুক্তি থাকতো, কিন্তু এখন হয়ে গেছে ওর রীতিমতো নিজের যে আজকে ও যে ফ্ল্যাটে গিয়ে থাকছে, ডেফিনেটলি সেটা ওর হয়তো ভিডিওর স্বার্থে ওর একটা ভালো ফ্ল্যাটে থাকার প্রয়োজন পড়েছে। সেখানে হয়তো ফ্ল্যাট নিয়ে থাকছে, সেখানে হয়তো এসি বসিয়েছে, কারণ ওটা ওর বাড়িতে হয়তো শ্বশুরবাড়িতে সম্ভব ছিল না। ওর হাজব্যান্ড হয়তো ওখান থেকেই অফিস যাচ্ছে। আরেকটা জিনিস আমার এত খারাপ লাগলো, কি কি নিতে হবে সেখানেও বলছে টুথব্রাশ নিতে হবে, ইন্টিমেট ওয়াশ নিতে হবে। মানে সেইটাও বলার যে তোমার ইন্টিমেট ওয়াশ নিতে হবে সেটাও তোমাকে বলতে হবে সোশ্যাল মিডিয়াতে। একটা নোংরামিরও একটা সীমা থাকে। এরকমভাবে কেউ ব্লগিং করে না। ব্লগিংয়ে এতটা ডিটেলেও সব কিছু বলা যায় না। তুমি যাচ্ছ, তোমার যা কিছু লাগবে টয়লেটের জিনিসপত্র তুমি সেটা নিতেই পারো, কিন্তু তার মানে এই নয় তোমার ইন্টিমেট ওয়াশ লাগবে সেটাকে তোমাকে স্পেশালভাবে বলতে হবে। চরম অশিক্ষিত। আমি জানি না এই সত্যি যে ডিগ্রিগুলোর কথা বলে এর মধ্যে আছে কি না, কারণ এতটা অসভ্য কেউ হতে পারে না যার মধ্যে ন্যূনতম মানে বিদ্যা থাকবে, এবং সেটা যদি সত্যিকারে ওর থাকে তাহলে কিন্তু এই এতটা অসভ্য কেউ হতে পারে না। সোশ্যাল মিডিয়াতে কতটা বলা যায় কতটা বলা যায় না সেটুকু পর্যন্ত ওর ইয়ে নেই। ও খুব ভালো করে জানে ও যদি ইন্টিমেট ওয়াশটা বলে তাহলে মানুষজন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, খুব ভালো করে জানে। এই যে মানুষের পয়সা লুটে, এই যে এত নিজে একটা ফ্ল্যাটে ভাড়া থাকছে, এসি কেনার ক্ষমতা রাখছে, যা কিছু করছে, নিজের ঘরটাকে রেনোভেট করলো, এই আমার সোফা দেখো, এই আমার দেখো রান্নাঘর করেছিলাম, এই বাথরুম করেছিলাম, এই যে বোকা বানাচ্ছে, এগুলো আপনারা যারা ক্রাউড ফান্ডিংয়ে টাকা দিয়েছেন তাদের জন্য করতে পারছে। আর যারা সত্যি সত্যি ওকে ভালোবাসেন না, যারা ওকে নিয়ে ভিডিও করলে কন্ট্রোভার্সি ভিডিওদের ওখানে এসে কেন ঘোড়ামুখী কেন বলছে, আরে ভাই ঘোড়ামুখী নামেও পরিচিত। ও মানুষকে কিভাবে ভিডিও করেছে আপনারা দেখছেন। আবার এখন তো ওর আসল রূপ বেরিয়ে পড়েছে। যার নিজের লাইফে এত কিছু চলবে সে কোনোদিনও সেজে গুজে রিলস করতে পারবে না, সে কোনোদিনও সেজে গুজে এরকমভাবে রিলস করতে পারবে না। মানে কতটা নিচে নামিয়ে দিল নিজের। আগে কত সুন্দর ভিডিও করতো, ওর যে আগে একটা সম্মান ছিল মানে ওয়াইটিতে, সেটা সম্পূর্ণ শেষ করে দিল। তবে হ্যাঁ, এইভাবে ও বেশি দিন চালাতে পারবে না। এই নাটকটারও দেখবেন খুব তাড়াতাড়ি অন্ত হতে চলেছে। এবং আরেকটা জিনিস ও বললো, দেখো আমরা একটা ডিসিশন নিয়েছি দুজন মিলে, ডিসিশনটা হয়তো এইটাই হবে যে প্রতি সপ্তাহে আমি একবার করে শ্বশুরবাড়ি আসবো আমার পোষ্যকে নিয়ে, ব্যাস ওখানেও থাকা হলো এখানেও থাকা হলো। এইটাই তো আলটিমেটলি প্ল্যান ছিল, তাই না? আপনারা যারা ওর ভিডিও দেখছেন তারা ভালোবাসেন ওকে একটু বোঝান যে এই নাটকগুলো করাও বন্ধ করুক। পয়সা সবারই দরকার, কিন্তু নিজের ইমেজটাকে এভাবে ডাউন করে ও যেটা করলো সেটা রীতিমতো ওরই ক্ষতি হলো। আজকে হয়তো মানুষজন ওকে দেখছে, ভিডিওস দেখছে, কিন্তু কদিন পর কিন্তু আর ওর ভিডিও কেউ দেখবে না, এবং তখন যেটা হবে ওর ভিউজ ডাউন হয়ে যাবে, বা তখন যদি সত্যি সত্যি ঈশ্বর না করুক ওর লাইফে কিছু ঘটে, মানুষজন কিন্তু বিশ্বাস করবে না। কারণ ওয়াইটিতে মানুষকে নাটক করে ভুল বুঝিয়ে তুমি টাকা উপার্জন করছো, এটা হচ্ছে সবথেকে খারাপ বিষয়। আজকে যেটা ম্যান্ডির লাইফে ঘটেছিল, যেটা টিনুর লাইফে ঘটেছিল, এর মধ্যে রিয়েলিটি ছিল। ম্যান্ডি কিন্তু সত্যিই একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে সে বেরিয়ে এসছে। হ্যাঁ, হয়তো সেটাকে একটু অতিরঞ্জিত করে দেখানো হয়েছিল, আর টিনুর ক্ষেত্রে তো যা হয়েছে আমরা সেটা সব কিছু জানি। কিন্তু এদের মধ্যে একটা রিয়েলিটি ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রিয়েলিটি নেই। এটা সম্পূর্ণ একটা প্লটিং করে একটা নাটক হচ্ছে, এবং ভেরু দাদা এই নাটকটাকে পুরোপুরি মন থেকে করতে পারছেন না। সেই জন্য কিন্তু দেখবেন উনি যখন ক্যামেরার সামনে এখন থাকেন, উনি কিন্তু ক্যামেরার সঙ্গে চোখ মেলাতে পারেন না। কারণ কোথাও না কোথাও ভেরু দাদার যে বাবা মা, মানে তারা তো তার বাবা তো একজন শিক্ষক ছিলেন, তো সেখানে কিন্তু শিক্ষাটা খুব ভালো দিয়েছে, ঠিক আছে, যেখানে ও তার মূল্যবোধের কাছে তিনি কিন্তু পারছেন না যে এইভাবে মিথ্যার স্বাদ দিতে, এবং যখন মিথ্যাতে তিনি ক্যামেরার সামনে দুজনে তাকাতেও পাচ্ছেন না ঠিক করে। কাজেই এই ধরনের নটঙ্কি করে হয়তো একদিন দুদিন বা হয়তো 1 মাস 2 মাস ভিউজ আসবে, তারপরে কিন্তু আসবে না। একটা সময় ওর এই যে যখন শুরু হয়েছে ব্লগিংয়ে দেখবেন 50K, তারপরে 24K, তারপরে 10K এতে নেমে গেল, তারপরে বোধহয় কালকের ভিডিওটাতে আরও কম হয়েছিল। তো সেখানে দেখলো চলো এবার একটা চমক দিতে হবে, যখনই ভিউজ ডাউন হয়ে যাবে তখনই চমক, শ্বশুরবাড়ি ছোট এবং ইমোশন নিয়ে কাঁদো। ঠিক আছে, এবারেও গেল, এবারে অনেকদিন পর রান্নাঘর দেখলো, এবারে অনেকদিন পর দেখলো, ওর কান্না পেলো, কিন্তু নেক্সট টাইম ও যখন যাবে
আবার হয়তো পরের সপ্তাহে যাবে, সেখানে কি ওর আবার যদি কান্নাটা কাঁদে, এত যখন কষ্ট, এত কিছু, তাহলে কিসের জন্য বাড়ি ছেড়ে যাওয়া? এত কষ্ট, এত কিছু, তাহলে কিসের জন্য বাড়ি ছেড়ে যাওয়া? যখন শ্বশুর শাশুড়ি বলছে পোষ্যটা রোগা হয়ে গেছে, পোষ্যটাকে ঠিকমতো খাওয়াতে পারলে আমরাই নাকি রেখে দিতাম, অথচ এই পোষ্যকে রাখার জন্যই কিন্তু যখন সে বাইরে কোথাও যেত তার দরকার পড়তো সেই যে মিঠু দিদি, ঠিক আছে, এই পোষ্যকে রাখার জন্যই কিন্তু দরকার পড়েছিল, এই পোষ্যকে রাখার জন্যই কিন্তু দরকার পড়েছিল ওই যখন জয়িতাদির সঙ্গে ভাবছিল সেই জয়িতাদিকে। তাহলে এখন কি এমন হলো যে হঠাৎ করে শ্বশুর শাশুড়ি তাকে এতটা ভালোবেসে ফেললো তার পোষ্যকে, যেখানে তারা বলছে যে আমরা যদি খাওয়াতে পারতাম আমরা নিজেরাই রেখে দিতাম। এই নাটকগুলো যেগুলো চলছে এগুলো এবার বন্ধ হওয়া উচিত, এবং এই বন্ধটা একমাত্র আপনারা ভিউয়ার্সরাই করতে পারেন, করতে পারেন। ওকে ভিউজ কম দিয়ে, এবং যারা ওকে সত্যিকারের ভালোবাসেন তারা ওকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু করতেই পারেন। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। সবাই খুব ভালো থাকবেন, বাই।